আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, নির্বাচনের আগে বিএনপির প্রচারণার ভেতরে অন্যতম একটি বিষয় ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যত মামলা আছে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হলেও সেগুলোকে উইথড্র করা হবে, ডিসমিস করে দেওয়া হবে। সেই ব্যাপারে বিএনপিকে বলছি এগুতে হবে, কারণ এই বিশ্বাসে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা যারা সত্য পথে আছে, যারা অন্যায় করেনি, যারা করাপশনে জড়িত নয়, তারা অনেকেই বিএনপিকে ভোট দিয়েছে, কারণ তারা এভাবে নাজেহাল হতে চায় না। আমি রিকোয়েস্ট করব আইনমন্ত্রীকে এবং তারেক রহমানের সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। বাংলাদেশের আইন অঙ্গনে এসে দেখতে পাচ্ছি অসংখ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা আছে, যেই মামলাগুলোতে অতি দরিদ্র এমনকি সাধারণ নিরপরাধ যে কেউ বুঝবে যে লোকটি নিরপরাধী, ওই অজ্ঞাতনামা তালিকার ভিতরে তাদেরকে ঢুকিয়ে দিয়ে তারা মাসের পর মাস হাজিরা দিচ্ছে, যাদের চাকরি বাকরিও এখন নাই, ব্যবসা বাণিজ্য 12টা বেজেছে। কারণ দেখেন, আমার চরম শত্রু হলেও সে যদি অন্যায়ের শিকার হয় আমি তার পক্ষে থাকবো। এটা হচ্ছে আমি। আওয়ামী লীগ আমার প্রিয় দল না, আমার প্রিয় দল হচ্ছে সারা বাংলাদেশ জানে জাতীয়তাবাদী দল। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, আমি তাদেরও সমালোচনা করি। কেউ সমালোচনা উঠবে না, কেউ সমালোচনা উঠবে না, এটা হচ্ছে আমার ফিলসফি। আমি বিশ্বাস করি যে তারেক রহমানের সরকারটি স্টেবল হওয়া দরকার, কারণ 2024-25 আমরা যেগুলির ভিতর দিয়ে গেছি, বাংলাদেশ ভায়োলেন্সের ভিতর দিয়ে গেছে, দেশটা একটু স্টেবল হওয়া প্রয়োজন আছে। তাই সরকারকে সহায়তা করতে আমরা আগ্রহী, আমরা সবাই আগ্রহী এবং তাই হওয়া উচিত। কিন্তু সরকারকেও তো রাইট পদক্ষেপগুলো নিতে হবে। এই যে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলাগুলো, এ থেকে এই মানুষগুলোকে অব্যাহতি দেওয়া অত্যন্ত জরুরি, কারণ অন্যথায় তারা দেশের অবকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে, দেশের অর্থনীতিকে চালু করার ক্ষেত্রে তারা অংশ নিতে পারছে না। তাদেরকে এই বিষয়ে হেল্প করা উচিত। অন টপ অফ ইট আরেকটি বিষয় হচ্ছে যে এই যে অসংখ্য মামলা, এই মামলাগুলো একটু সার্চ করে দেখলেই কিন্তু আসলে দেখা যাবে এগুলো আসলে সবগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যা বললাম, অজ্ঞাতনামার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে অনেককে। আর ছাত্রলীগের অনেক কর্মী আছে যারা ছাত্রলীগ হওয়ার কারণে ইউনিভার্সিটি যেতে পারে না। যাদের বিরুদ্ধে মামলা আছে, এমনকি যাদের বিরুদ্ধে মামলা আছে, যদি তারা অন্যায় করে থাকে তারা আদালতে যাবে, তাদেরকে বিচার প্রক্রিয়ায় রাখা হোক, কিন্তু লেখাপড়া করতে দেওয়া হবে না কেন? এটা কিন্তু অন্যায়, কারণ লেখাপড়ার অধিকার একটি মৌলিক অধিকার। সুতরাং এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে কেন? কারণ ভবিষ্যতে তারা যদি শাস্তি পেয়েও, তাদের যদি কোনো অন্যায় করে থাকে শাস্তি পেয়েও তারা যদি আবার সমাজে ফিরে আসতে চায়, তার সমাজের জন্য তারা বার্ডেন হবে। আমরা এই বার্ডেন সৃষ্টি করবো কেন? সুতরাং এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। তারেক রহমান কিন্তু বলেছিলেন যে সবচেয়ে বড় অগ্রাধিকার যে সকল বিষয়ে দেওয়া হবে তার ভিতরে অন্যতম হচ্ছে সিকিউরিটি। সুতরাং সাধারণ নাগরিকরা ভয়ে থাকবে কেন? ইউনূস সরকারের আমলে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। ত্রাসের মাধ্যমে মানুষকে, একটা গোষ্ঠীকে, বাংলাদেশের একটি সিগনিফিক্যান্ট পপুলেশনকে যদি নাজেহাল করা হয়, দেশ সামনে এগিয়ে যেতে পারবে না। দেশটাকে আমরা সবাই মিলে গড়ি, কিন্তু যারা অন্যায়কারী সেটা যেই দলই হোক তাদের সুষ্ঠু বিচার হোক, সেটাই যেন আশা করি।